ভাইয়ার আমরা জগতে আছি। এই ভাইয়ার জগতে যে অবস্থা 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। বাংলাদেশের কৃষকদের মধ্যে হাহাকার। সারের বস্তা 1300 টাকা ইউরিয়া সার, সেই 1300 টাকা সার ওইখানে কিন্তু হচ্ছে 1800 টাকা। তো আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম টাকাটা কই? কয়টাকে আপনি বুঝেন না, না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন? এটা ভাইয়ার পকেটে চলে গেছে। ভাইয়া হলো সারও টাকা নিয়ে যায়, পেট্রোল পাম্পেও টাকা নিয়ে যায়, গ্যাস স্টেশনও টাকা দিয়ে যায়। ভার্সিটি ভাইয়ার আমাদের সন্তানরা আছে, তারা হলো বিভিন্ন প্রকল্প হলো ধরে রাখছে। এখন হলো ভাইয়ার আমরা জগতে আছি। এই ভাইয়ার জগতে যে অবস্থায় 180 দিনে, ভাইয়া 180 দিন পূর্বে কি অবস্থায় ছিলেন, 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এটা হলো ভাইয়ার একটা প্ল্যান। ভাইয়া হলো এভাবে ফুলে ফুলে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আইসা বলছে যে আমি শহীদ ওসমান হাদির বিচার করব, যখন আইসা বলছে বাংলাদেশের সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, যখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করবো গণভোটে, এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখছে, বিএনপিকে যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটে গেছে ভাইয়া। এখন এই যে ফুটে গেছে ভাইয়া, এই ফুটার জন্য দায়ী কি? এটা কি আমরা জনগণ দায়ী? এই জনগণের জন্য 1 নম্বর দায়ী হলো সালাউদ্দিন। 2 নম্বর হলো আরেকজন আছেন টুকু ভাই মনে হয়, এগুলো নামে মনে থাকে না, যে জ্বালানি মন্ত্রী। উনি বলে যে লোডশেডিং এর তারে দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছে। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো আদ্দিন হসপিটাল দখল করতে গেছে। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো পয়লা করবি, এবং বললো এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলি নাই। তাহলে আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান, যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। তো আমরা নতুন বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা মনে করবো যে আপনারা ছাত্র আছেন, আপনাদের এখনো বাংলাদেশকে লিড দিতে পারবেন আপনারা।